আগামীতে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছিল, তবে প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে সেই ধোঁয়াশা অনেকটা কেটে গিয়েছে। এখন হয়তো কেউ পরিকল্পিতভাবে সেই ধোঁয়াশা আবারও ফিরিয়ে এনে রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায়, তবে এইগুলো করলে আসলে সময় নষ্ট হবে। এখন আমাদের দায়িত্ব আসলে মানুষের কাছে যাওয়া, গণসংযোগ করা, ভোটের প্রস্তুতি গ্রহণ করা। এই ভোটের প্রস্তুতি না নিয়ে যদি আমরা এই বিভিন্ন ধরনের বাক্য বিনিময় করি এবং বাকযুদ্ধে লিপ্ত থাকি, এর মাধ্যমে মূলত যারা এই কাজগুলো করবে তাদেরই ক্ষতি হবে এবং যারা নির্বাচনমুখী তারা ইতিমধ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন এই ধরনের বিতর্কের মধ্যে না জড়িয়ে বরং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়াই সবথেকে উত্তম সিদ্ধান্ত হবে। নির্বাচন ছাড়া আপনি কি করবেন? সরকার কি চাইলেও আরও 10 বছর 5 বছর ক্ষমতায় থাকতে পারবে? না, সরকার তো 1 বছরেই দেখিয়ে দিয়েছে যে তারা আসলে এই জাতিকে কতটুকু কী উপহার দিতে পারবে। 1 বছরে তো দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না। সুতরাং আগামীতে এই সরকার বিশাল কিছু করে ফেলাবে, এই সরকার দেশকে আমেরিকা ইউরোপ বানিয়ে ফেলাবে, সেই স্বপ্ন যারা দেখেছিল সেই স্বপ্ন তো ইতিমধ্যে দুঃসাত হয়ে গেছে। এখন তো বরং মানুষ চাচ্ছে যে হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিচার এবং সংস্কার সেই কাজটি সম্পন্ন করার পরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। যেহেতু সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, আমি শতভাগ চ্যালেঞ্জ করছি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন আমি রাশেদ খানও যদি মনে করি ঠেকিয়ে দিব, ঠেকাতে পারবো না, কোনো দল ঠেকাতে পারবে না। এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন করবে এবং নির্বাচনের মাধ্যমে তারা এক ধরনের বিদায় নিবে, শুভ বিদায়। তারা যদি মনে করে যে আমরা জোরপূর্বক ক্ষমতায় থাকব, সেটি আসলে সম্ভবপর নয়। সেই বাস্তবতা বর্তমানে বাংলাদেশে নাই।